ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপুস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই অনেক ভালো আছে, আমরাও ভালো আছি। তো এই যে আজকে হচ্ছে রথ, আর এই যে মাম্মা এখানে রথের দড়ি টানছে। তো প্রত্যেক বছর তো বাড়ির সামনে দিয়ে বড় রথ যায়, আরও দুটো রথ যায়। তো এবছর আর আসেনি, একটাই রথ এসছে ছোট্ট। তো এটাই মাম্মাম টেনেছে। আর মামাম তো খুব খুশি রথের মেলায় যাবে বলে। তো এই দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি এখন রথের মেলায় যাওয়ার জন্য। আসলে ভিডিওগুলো আমি করে রাখছি, অথচ এডিটও কিছুটা করে রাখছি, অথচ ভয়েসটা আমি দিতেই পারছি না। এত অসুবিধার মধ্যে না ভয়েস দিতে খুব কি বলবো, এত কষ্ট হচ্ছে। ভয়েসটা দেওয়ার টাইমটাই আমি ম্যানেজ করতে পারছি না। তো যাই হোক, আমি এদিকে এই যে বেরিয়ে পড়লাম মেলাতে যাওয়ার জন্য। আমরা তিনজনই বেরিয়েছি। আর দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একদম টোটোতেও উঠে পড়েছি। আর এই যে মহাবিস্তানে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির মহাবিস্তান। তো মহাবিস্তানে এসেও গেছি। আর এখন আমরা নামবো, কারণ এখানে একটু আমাদের বিশেষ কাজ রয়েছে। সেই কাজটা করবো, করে তারপরে আমরা মেলায় যাব। তো আমরা মেলায় যাব হচ্ছে শক্তিগড় মেলাটায়। শক্তিগড় যে মেলাটা হয় সেখানে যাব। সেখানে কোনোবার আমি যাইনি, এবারই প্রথম গিয়েছি। তো এই দেখো আমরা কিন্তু মেলায় চলে এসেছি। আর আমরা না অনেকটা আগে নেমে গেছি, অনেকটা দূর হেঁটে আসতে হয়েছে, কারণ এদিকে টোটো ঢুকছে না। আর মেলাটা না অনেক বড়, অনেক ভিড়, প্রচুর ভিড়, এত ভিড় আর ভালো লাগছিল না। আর রাস্তায় হাঁটতে হাঁটতে আমার পুরো পা ব্যথা হয়ে গেছে। যতই যাচ্ছি আগাচ্ছি ততই দেখি মেলা 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 মেলা, আর শেষ আর হচ্ছে না। আমরা কিন্তু পুরোটা মেলা ঘুরিনি, পরে আমরা লাস্টে চলে এসেছি, ওই মন্দির পর্যন্তই গিয়েছি, মন্দির থেকে একটু আগিয়ে গিয়েছি, ওই তারপরে আর যাইনি। কারণ এত হাঁটা আর এত লোকের ভিড়, একদিকে গরমে মানুষের ভিড়ে থাকলে বুঝতেই পারছো কেমন লাগে। আর আমার এসব ভিড় না এখন একদমই ভালো লাগে না। আমার তো যেতেই ইচ্ছে করছিল না, তবু ওই যে মাম্মামের জন্য যেতে হয়, কারণ আমি না গেলে আর কোথাও যেতে চায় না, আমাকে নিয়ে তবেই যাবে। আর এদিকে রথের মেলায় যাওয়া মানেই হচ্ছে মাটির জিনিস, আর মাটির জিনিসগুলো এত ভালো লাগে দেখতে, আমার কি বলবো। আর তো এই দেখো এখানে দাঁড়িয়ে আমি মাটির জিনিসগুলো দেখছি। আর এখান থেকে এই যে মাম্মামকে কিনে দিব কিছু, কারণ রান্নাবাটির সেটটা কিনবো না, কারণ হচ্ছে রান্নাবাটির সেট অনেক রয়েছে, প্রত্যেক বছরই কেনা হয়, তো সেগুলো রয়েই গেছে। ওই জন্য বললাম এবার অন্য কিছু নাও। তো এবার ওই যে ঘোড়া নিল, বলছে তাহলে একটা ঘোড়া নিই। আর ও এবার এত জেদও করেনি, বায়নাও করেনি যে আমাকে এটা লাগবে ওটা লাগবে, জানো তো। এই যে এই সুন্দর ঘোড়াটা, এটাই বেশ ভালো লাগছিল, তো এটাই নিয়ে নিয়েছি। আর মামামে জানো তো প্রচুর খেলনা, প্রচুর খেলনা, এত খেলনা রাখার জায়গা নেই, জানো তো। ঘরের মধ্যে আমি বালতির ভিতরে ভরে ভরে সব খাটের নিচে ঢুকিয়ে রেখেছি। জিনিসগুলো নষ্ট করতে, ফেলে দিতেও না খুব মায়া লাগে। অনেক তো খেলনা ফেলেই দেই, অনেক খেলনা নষ্ট হয়ে গেছে, কিন্তু যেগুলো একটু ভালো আছে সেগুলো ফেলতে আমার খুব কষ্ট লাগে। রাখার অসুবিধার জন্য অনেক জিনিস বাতিল করে দিতে হয়। তো এই দেখো এই যে এটা হচ্ছে শ্রী কেশব গোস্বামীর মঠটা। তো আমি তো কোনোবার যাইনি, এবারই প্রথম গিয়েছি সেই জায়গাটায়। খুব ভালো লেগেছে মেলায় গিয়ে। হ্যাঁ, তো মামামের তো খুব ভালোই লেগেছে, যেহেতু বাচ্চা ওর তো ভালো লাগবেই। আর মামাম আমার পাশেই বসে রয়েছে, সেই জন্যই কথা বলছে। তো এইদিকে দেখো, আর মেলায় গিয়ে দেখি এই যে মেহেন্দিগুলো, ছাপ মেহেন্দিগুলো রয়েছে, এগুলো না আগে ছোটোবেলায় আমরা খুব পরতাম, মেলায় গেলেই এই মেহেন্দিগুলো পরতাম। তো আমার খুব ইচ্ছে করছিল পরার। তো এই যে মেহেন্দিটা পরলাম, কিন্তু মেহেন্দিটা না একদম ভালো ছিল না। আগে যখন আমরা পরতাম তখন কি সুন্দর ছাপগুলো বসতো, আর একদম ঘেটে যেত না। আর এবার পরেছি মেহেন্দিটা, কিছুক্ষণ পরেই একদম ঘেটে গেছে হাতের মধ্যে। আর আসার সাথে সাথে মাম্মাম তো হাত ধুয়েছে, মাম্মামও পড়েছে, তো মাম্মাম ওই যে পড়ছে, এই যে বাড়ি এসে ধুয়েছে, একদম মাম্মাম তো সব উঠে গেছে। আমি তো তাও একটু বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি, সেই জন্য সেরকম ওঠেনি, জানো তো। একদিনও থাকেনি সেই মেহেন্দি, এত বাজে হয়ে গেছে। আর এদিকে এই যে মেলায় গিয়ে
কিছুই খাইনি। তো মাম্মা বলছে আমি ফুচকা খাবো, তো ও একাই ফুচকা খেয়েছে, আমি আর খাইনি। আমার শরীরটা একদম ভালো ছিল না, কারণ ঠান্ডা লেগেছে, গলা টলা একদম ব্যথা, কদিন আগে তো জ্বরও হয়ে গেছে। তো তারপরে দেখো আমরা একদম বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওই দেখো তোমাদেরকে দেখাই এখন কি কি কিনেছি। তো এই যে মামা এই প্লেনটা কিনেছে, আর ও কি বলছে জানো, ও বলছে এই প্লেনে করে নাকি দিদন বাড়ি যাবে। তা আমি একটু মজা করে বলছি আমাকে নিয়ে যাবে, বলে না আমি নেবো না। তো এদিকে এই যে আর কি কি নিয়ে এসেছি দেখো, এদিকে নিয়ে এসেছি এই যে মাটির একটা ব্যাংক টাকা জমানোর জন্য। তো এগুলো আমার খুব ভালো লাগে, সেই জন্যই নিয়ে এসেছি। টাকা জমানো তো পরের কথা, দেখতে ভালো লাগে, এটাই হচ্ছে মোট কথা। তো এই যে এটা নিয়ে এসেছি, আর এই যে মাম্মামের জন্য একটা ঘোড়া, আর নিয়ে এসেছি লটকা। তো বছরের সব ফলই খেতে হয়, সেই জন্য এই যে রথের মেলা থেকে লটকা নিয়ে এসেছি, আর কিছুই তেমন কেনা হয়নি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো।